উৎক্ষেপণ করা হল ভলকান এন্টিশিপ ক্রুজ মিসাইল। গত ৩০ জুন সোমবার জাপান সাগরে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে লক্ষ্যভেদের মহড়া চালাতে দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভারিয়াগ নামের একটি যুদ্ধজাহাজ থেকে ভালকান এবং মাস্কিট নামের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। এই ভিডিওতে আরও দেখা যায় বাস্টিয়ন নামের একটি উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে ওনিক্স ক্রুজ ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ায় অংশ নেওয়া সেনারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে। এই মহড়াটি ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত প্রশান্ত মহাসাগরের ওখোৎস্ক সাগর এবং জাপান সাগরের জলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রায় ৪০টি যুদ্ধ জাহাজ, ছোট নৌকা এবং সাহায্যকারী জাহাজ অংশ নিচ্ছে। এছাড়া ৩০টিরও বেশি বিমান, হেলিকপ্টার এই মহড়ায় অংশ নিয়েছে। সব মিলিয়ে উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৫,০০০-এরও বেশি বিশেষজ্ঞ এবং সেনা সদস্য এই অনুশীলনে অংশ নিচ্ছেন। এই মহড়ার ব্যাপকতা বেশ লক্ষণীয়। প্রায় ৪০টি জাহাজ এবং ৩০টিরও বেশি বিমান একটি বিশাল সামরিক শক্তি প্রদর্শন করে। একটি ফুটবল দলের সাথে তুলনা করলে এই মহড়ায় প্রায় ৪৫০টি ফুটবল দলের সমতুল্য সেনা সদস্য অংশ নিচ্ছেন। এটি সত্যি একটি বিশাল আয়োজন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই ভিডিওর তারিখ এবং অবস্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এ ধরনের সামরিক মহড়াগুলো প্রায়শই দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি অংশ। এই মহড়াগুলো আন্তর্জাতিক মহলে সামরিক শক্তির ভারসাম্য এবং ভূ রাজনৈতিক প্রভাবের ওপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, একটি বিশাল নৌবহর একটি দেশের নৌশক্তিকে তুলে ধরে, যা বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বা সমুদ্রের উপর নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকরী ক্ষমতা প্রদর্শন করে। ভারিয়াগ ক্রুজারটি স্নায়ুযুদ্ধের সময় নির্মিত একটি শক্তিশালী যুদ্ধজাহাজ। এর ভলকান এবং মাস্কেট ক্ষেপণাস্ত্রগুলো তাদের দ্রুত গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতার জন্য পরিচিত। ওনিক্স ক্ষেপণাস্ত্রগুলো তাদের নির্ভুল লক্ষ্যভেদের জন্য সামরিক বিশ্বে বেশ সুপরিচিত। এই মহড়াগুলো কেবল সামরিক অনুশীলনী নয়, বরং একটি দেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রস্তুতির দিকও ইঙ্গিত করে।